সুপ্রিয় ভিউয়ার্স, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মধ্যে আমি তুলে ধরার জন্য এসেছি। অবশ্যই এটা অ্যাভয়েড করে চলবেন না, স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 17 এপ্রিল 2024 সাল, আসলে এই 17 তারিখে বাংলাদেশের একটি সেমিনার হয়, অর্থাৎ সেমিনারটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে। তো সেমিনারে উপস্থিত ছিলেন হচ্ছে সিডিসি, ডাব্লিউএইচও এবং হেলথ মিনিস্টার, বাংলাদেশের হেলথ মিনিস্টারের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা, এবং তারা সেমিনারে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এটি হচ্ছে ফ্লু ভাইরাসের একটি মৌসুম, এবং এই ফ্লু ভাইরাসের মৌসুমে ইনফ্লুয়েঞ্জা থেকে যে কোনো বড় ধরনের মহামারী ছড়ানোর আশঙ্কা রয়েছে। তো আমাদেরকে আসলে আগের থেকেই এটাতে সচেতন করার জন্য তারা এই সেমিনারে বিভিন্ন গবেষণার ফল আমাদের মধ্যে তুলে ধরেছে। তারই একটি ধারাবাহিকতায় আমি আপনাদেরকে সচেতন করার জন্য আজকের এটা এসেছি। তো আপনারা অবশ্যই এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ফ্লু ভাইরাসের মৌসুম, এবং এই ফ্লু ভাইরাস থেকে যে কোনো বড় ধরনের মহামারী ছড়ানোর আশঙ্কা রয়েছে, এই কথাটা সত্য। বাট বাংলাদেশের একটি সহজ সুন্দর একটি মেসেজ হচ্ছে যে এই ফ্লু ভাইরাসকে প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিনটি 6 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সের বাচ্চাদের জন্য। যদি আমরা এই ফ্লু ভাইরাসের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করে থাকি, তাহলে অবশ্যই আমরা এই ধরনের ইনসিডেন্ট এবং ফ্লুজনিত বিভিন্ন কমপ্লিকেশন থেকে সম্পূর্ণ নিরাপদ থাকব। এবং অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত বাড়ির ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়োবৃদ্ধ, বয়স্ক, সিওপিডি পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট, সকল ধরনের ব্যক্তিদের এই ফ্লুজনিত কমপ্লিকেশন থেকে নিরাপদ রাখার জন্য, এ ধরনের ইনসিডেন্ট থেকে নিরাপদ থাকার জন্য ফ্লু ভ্যাকসিনের ডোজগুলি সম্পূর্ণ করা উচিত। তো আসলে আমরা জেনে নিই ফ্লু ভ্যাকসিনের ডোজগুলি কীভাবে সম্পূর্ণ করা হয়। আসলে যেহেতু 6 মাস বয়স থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তির জন্য এই ফ্লু ভাইরাসের ভ্যাকসিন প্রযোজ্য। তো ডাব্লিউএইচও এই ফ্লু ভ্যাকসিনটা আসলে 2টা সেগমেন্টে ভাগ করছে। সেটি হচ্ছে যে 6 মাস বয়স থেকে শুরু করে 8 বছর বয়স পর্যন্ত যে সকল ব্যক্তি, এইটি একটা গ্রুপ। 6 মাস বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত এটি একটা গ্রুপ, 8 বছরের পরে গিয়ে আরেকটি গ্রুপ। তাহলে আমরা জানবো 6 মাস বয়স থেকে শুরু করে 8 বছর বয়সের মধ্যে। 6 মাস বয়স থেকে শুরু করে 8 বছর বয়সের মধ্যে যে সকল ব্যক্তি যারা জীবনে প্রথমবার এই টিকাটি নেবে, তারা 2টা ডোজ নেবে। 4 সপ্তাহের ব্যবধানে 2টা ডোজ নেবে। আমি আবার কিন্তু ক্লিয়ার করতেছি যে ফ্লু ভ্যাকসিন যারা জীবনে প্রথমবার নিবে, এবং এই কারা নিবে প্রথমবার, যাদের বয়স 6 মাস থেকে 8 বছর বয়সের মধ্যে, তারা 4 সপ্তাহের ব্যবধানে 2টা ডোজ নেবে। প্রথম ডোজ যে কোনো দিন অবশ্যই ইন্ট্রামাসকুলারলি নেবে, দ্বিতীয় ডোজ 4 সপ্তাহ পর, অর্থাৎ 28 দিন পর। তাহলে, এবং যারা জীবনে প্রথমবার একবার কমপ্লিট করবে, পরবর্তী বয়সের জন্য কিন্তু আবার তাদের জন্য লাইফে একটা করেই ডোজ, ইয়ারলি একটা করে ডোজ। এবং 8 বছর বয়সের পর থেকে শুরু করে সকলের জন্য আবার সিঙ্গেল ডোজ, সবার জন্য ইন্ট্রামাসকুলারলি একটাই ডোজ। সেক্ষেত্রে কোনো 2টা ডোজের প্রয়োজন হয় না। 2টা ডোজ কাদের জন্য? 6 মাস বয়স থেকে শুরু করে 8 বছর বয়সের মধ্যে যারা প্রথমবার এই ফ্লু ভ্যাকসিন নিবে, তাদের জন্যই শুধু কেবলমাত্র 2টা ডোজ দিতে হয় 4 সপ্তাহের ব্যবধানে। কিন্তু প্রথমবার যারা কমপ্লিট করবে, পরবর্তী বয়সের জন্য আবার সকলের জন্য একটি করে সিঙ্গেল ডোজ। তাহলে আমরা কিন্তু আসলে আমাদের এই গাইডলাইনটা একদম ক্লিয়ার যে 6 মাস থেকে শুরু করে 8 বছর বয়সের মধ্যে যারা জীবনে প্রথমবার নেবে তারাই শুধু 2টা ডোজ নেবে, আর ইন জেনারেল সবার জন্য একটি করে সিঙ্গেল ডোজ নিতে হবে ইয়ারলি। তো ফ্লু ভ্যাকসিন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এই ফ্লু ভ্যাকসিন পাওয়া যায়। তো আপনারা অবশ্যই পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের আজকে 17 এপ্রিলের যে সেমিনারের তথ্য তারা তুলে ধরেছে, যে গবেষণাতে দেখা গিয়েছে যে এই ইনফ্লুয়েঞ্জা থেকে একটা বড় ধরনের মহামারী হইতে পারে। তাহলে আসুন আমরা এই ধরনের মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষার জন্য ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ অবশ্যই সম্পন্ন করি, এবং পরিবার পরিজনদের প্রত্যেকটা ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে আমাদের জনস্বার্থে একটা রিকোয়েস্ট, যে জনস্বার্থে প্রচারের জন্য এটা সবাইকে শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আরও অন্যান্য ভ্যাকসিন সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।